আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম সামিঈন, আমরা রমজানুল মুবারকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। ইতিপূর্বে আমরা রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রোজা ভাঙার যে শাস্তি রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমাদের দেশে রমজান মাস আসলে নর্মালি দেখা যায় যে বিভিন্ন চায়ের স্টলে বা বিভিন্ন রেস্টুরেন্টে পর্দার আড়াল করে তারা খাচ্ছে। আল্লাহু আকবার! এটা যে কত ভয়ঙ্কর গুনাহের কাজ, এটা যদি তারা জানতো, বুঝতো, তাহলে এই কাজটা কখনোই করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙ্গাকারীর শাস্তি নিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, সেটা আজকে আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একবার দুজন লোক আমার নিকটে আসলেন। এটা স্বপ্নের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে দুজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। এসে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহু ধরলেন। দুইজন দুই দিক থেকে দুই হাতে ধরে একদিকে নিয়ে যেতে লাগলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে যেতে তারা অনেক দুর্গম উঁচু একটা পাহাড়ের নিকটে গেলেন। সেখানে যেয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ে উঠুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুর্গম উঁচু পাহাড়ে আমি কিভাবে উঠব? তখন দুইজন ব্যক্তি বললেন, উত্তর দিলেন যে আমরা আপনাকে এই পাহাড়ে উঠতে সাহায্য করব। মানে পাহাড়টা এতই দুর্গম ছিল যে যে কেউ দেখলে চমকে যাবে, বা একদম সোজা পাহাড়ের মধ্যে ওঠাটা আসলেই দুষ্কর। তো এটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরমালি বললেন যে এই উঁচু এবং দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না। তখন সেই দুজন ব্যক্তি উত্তর দিলেন, আমরা আপনাকে প্রোটেকশন করব, আমরা আপনাকে সাহায্য করব, আপনি এই পাহাড়ের দিকে উঠতে থাকুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে এক পর্যায়ে যাওয়ার পর প্রচন্ড আওয়াজ শুনতে পেলেন, প্রচন্ড আওয়াজ, যে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন। অত্যন্ত বিমর্ষিত হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, এই যে এত আওয়াজ শোনা যাচ্ছে, এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, এই আওয়াজ, এই চিৎকার কিসের? তখন সাথে যে দুইজন ব্যক্তি রয়েছেন তারা বললেন, এটা জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। অতঃপর পাহাড়ে উঠতে উঠতে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুর্গম স্থানে গেলেন, একটা সমতল স্থানে গেলেন। দুর্গম পাহাড় কিছুক্ষণ অতিক্রম করার পর একটা সমতল স্থানে গেলেন। সেখানে যে সাথে যে দুইজন ফেরেশতা রয়েছে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটু সামনের দিকে নিয়ে গেলেন। সামনের দিকে যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে পা উপর দিকে করে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে। পা উপর দিকে করে বেঁধে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং তাদেরকে তাদের মুখের দাঁতের যে মাড়িগুলো রয়েছে দাঁতের মাঝখান থেকে, অর্থাৎ হা করে তাদের দুই চোয়ালকে ফাঁক করে তারপরে তাদের মুখটাকে কেটে ফেলা হচ্ছে, করাত দিয়ে কর্তন করা হচ্ছে। তখন এই বীভৎস অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হা উলা, এরা কারা? একেবারে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই সমস্ত ব্যক্তি এরা কারা, যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তারা কারা? আল্লাহু আকবার! এটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আতঙ্কিত হয়ে গেলেন। তখন তার সাথে থাকা যে দুই ফেরেশতা রয়েছেন তারা বললেন, এরাই ওই সমস্ত লোক যারা রমজান মাসে ইফতার করার পূর্বেই ইফতার করে ফেলতো। অর্থাৎ এর মানে হচ্ছে যারা রোজা না রেখে খাওয়া দাওয়া করত এবং বিভিন্নভাবে লুকিয়ে খাওয়া দাওয়া করত, অর্থাৎ ইফতার হওয়ার আগে ইফতার করে ফেলতো, রোজা রাখতো না, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি এটা দেখতে তাহলে তোমরা আতঙ্কিত হয়ে যেতে। সুতরাং তোমরা কখনোই রোজা ভাঙো না। রোজা ভাঙার কোনো কারণ তোমাদের মধ্যে বিদ্য না থাকলে, তোমাদের মধ্যে
রোজা ভাঙার যদি কারণ থাকে তাহলে তোমরা অবশ্যই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শিথিল করে দিয়েছেন, তোমরা পরবর্তীতে সেটাকে করে নিতে পারবে। কিন্তু অন্যথায় তোমরা রোজাটাকে ভেঙো না, কারণ রোজা ভাঙার যে শাস্তি সেটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজার পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।